নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকে আমি আপনাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে চাল ভেজে নিয়েছিলাম, আর এটা ছিল তিল। তো জানি না তিল কে কে চিনে বা কে পছন্দ করে, তবে আমার কাছে তিল খুবই পছন্দ। তো আমি তিলগুলোকে ব্লেন্ডার করে নিলাম, চাল ভাজাগুলোকেও ব্লেন্ডার করে নিলাম, আর সাথে দিয়ে দিব কি সেটা থাকার জন্য জানার জন্য অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি চলে এসেছি আপনাদের মাঝে প্রত্যেকবারের মতো একটা করে রেসিপি নিয়ে। তবে এখানে কিছু পরিমাণে পানি বলকে নেই, সেখানে হচ্ছে চালের গুঁড়ি আর অল্প পরিমাণে আটা দিয়ে এখানে আমি কাইটা করে নিলাম। তো পিঠা তৈরির জন্য এই কাইটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা কাইটা পারফেক্টভাবে করতে না পারি তাহলে পিঠাটাও পারফেক্ট হয় না। অন্য চূড়ায় আমি বসিয়ে দিলাম, এখানে ছিল গুড়, তারপরে চাল ভাজা আর হচ্ছে তেল ভাজা। তো দিতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এগুলো দিয়ে আমি একটু পুর তৈরি করে নিলাম, দিয়ে দিলাম নারকেল। তো নারকেলটা কিন্তু আজকের আমিই করিয়েছিলাম। তো অনেকেই ভাবে যে আমরা অনেক কিছুই পারি না, আসলে আমরা মেয়েরা সব কিছুই পারি। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। আপনাদের কাছে যদি দুধ থাকে অবশ্যই দুধ দিতে পারেন, দুধ দিলে এটা আর ফ্লেভার ভালো আসে। তো দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এখানে আমি আসলে পরিমাণটা আন্দাজের উপরেই দিয়ে থাকিও। আমার একটা আন্দাজ হয়ে গেছে, তো আপনারা যদি ওভাবে পারেন দিবেন। তারপর আস্তে করে অল্প 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 আঁচে আপনাকে এটাকে ভেজে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। তারপর আমি এটাকে নামিয়ে নিলাম। যেহেতু আমি অনেকটাই পুর করেছি, তো সবগুলো পুর তো আর পিঠা বানানোতে লাগবে না, তাই কিছুটা পুর আমি ইচ্ছে করে বেশি করেছি। একটু নাড়ু তৈরি করব, কারণ আমার বাচ্চারা আবার নাড়ু খুবই পছন্দ করে। তো শাশুড়ি আর বৌমা মিলে নাড়ু তৈরি করে নিচ্ছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। একে একে আমার সবগুলো নাড়ু তৈরি করা হয়ে গেল। তো আমি এখানে সবগুলো নাড়ু তৈরি করে নিয়েছি। এই নাড়ুটাকে আমি ফ্রিজে রেখে দেবো। নাড়ুটা রেখে এখানে চলে এসেছি পিঠা বানাতে। তো শাশুড়ি খুব সুন্দর করে আঙ্গুলের মাধ্যমে টেপে টেপে পিঠা তৈরি করতেছিল। তো আমিও সেটা দেখতেছিলাম আর কিছু কিছু ভাজতেছিলাম। তো আমি কিছু বানাচ্ছিলাম, শাশুড়ি কিছু বানাচ্ছিল। তো দুজনে মিলে খুব সুন্দর করে পিঠা তৈরি করে ফেললাম, আর আস্তে আস্তে করে পিঠাগুলো ভাজলাম। তবে আমি খেয়াল করতেছিলাম আমার শাশুড়ি দেখি ভালোই ডিজাইন করতে পারে, পিঠা তৈরিও করতে পারে, সেটাই দেখলাম। তো যাই হোক, তার পিঠা তৈরির ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো একে একে করে আমি সবগুলো পিঠা এখানে ভেজে নিলাম। তারপর আমি আরও কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য সামনে নিয়ে আসলাম। তো দেখুন, এই যে এই ডিজাইনটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছিল। তো একে একে করে আমি সবগুলো পিঠে ভেজে নিলাম। আসলে আপনারা চাইলেও এখন পিঠা এভাবেও তৈরি করে নিতে পারেন। এই ধরনের পিঠাগুলো সকালের কিংবা বিকেলের নাস্তায় অবশ্যই খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এগুলো তৈরি করার পরে আপনারা কন্টেনারে ভরে যখন রেখে দিবেন, তাহলে এগুলো দিয়ে কিন্তু আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, তারপরে এভাবেও খেতে পারেন, যেভাবে খুশি সেভাবেই খেতে পারেন এবং খুবই টেস্টি হয়। আর এই তৈরি হয়ে গেল আমার সবগুলো পিঠা।